নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলু কুমড়োর সাথে মুগ ডালের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তোমরা যদি কোনো সময় না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খুব সুন্দর লাগে। তো দেখো, আলু আর কুমড়ো নিয়ে নিয়েছি, আর মুগ ডালটা কিন্তু কাঁচাই রেখেছি, একটু ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হলে দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো। ছোট ছোট করে কেটেছি, কিন্তু খুব বেশি বড় বড় করে কিন্তু কাটিনি। আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আলাদা করে আলুটা আগে ভেজে তুলে রাখিনি বা কুমড়োটাও আগে ভেজে নিইনি, দুটো একসাথেই হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখো, সুন্দর একটা ভাজা ভাজা কালার এসছে আলু আর কুমড়োর গায়ে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদাটা কিন্তু বেটেও ইউজ করতে পারো। কিছু কমন গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে আদাটা গ্রেট করে দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি, যাতে মশলা পুড়ে না যায়, ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু জল ব্যবহার করেছি। তো দেখো, 5 মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি ওই ভিজিয়ে রাখা কাঁচা যে মুগের ডালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ভালো করে এই সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। মুগ ডালটা কিন্তু খুব বেশি নরম হয়ে গেলে, একদম গলে গেলে ভালো লাগবে না, একটু সামান্য গোটা গোটা থাকলে পরবর্তীতে খেতে ভালো লাগবে। তো দেখো, ভালো করে মুগ ডালের সঙ্গে আলু, কুমড়ো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে ঝোলের জন্য দিচ্ছি সামান্য একটু জল। ঝোল বলা যায় না আর কি, সেদ্ধ হওয়ার জন্য ডাল, আলু, কুমড়ো সেগুলো সেদ্ধ হওয়ার জন্য দিলাম সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেব না, আর খুব বেশি ঝোল ঝোলও হবে না, একটু গামাখা গামাখা হবে। দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাতে। এইবারে আমি জল দিয়ে দিলাম। নর্মাল জলই ব্যবহার করেছি, এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাস জল ব্যবহার করেছি। দিয়ে জলটা ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করে নেব। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আলু, কুমড়ো, ডাল একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখো, আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো দেখো বেশ ভালোভাবে মুখটা একটু ভেঙে ভেঙে গেছে। ডাল কিন্তু খুব বেশি আমার সেদ্ধ করলে ভালো লাগবে না, একদম ঘেটে ঘেটে গেলে ভালো লাগবে না। এই যে দেখো, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানেই কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু রাখতে হবে। তো দেখো, কুমড়ো, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু আলু আমি একটু ভেঙে দিচ্ছি যাতে গামাখা গামাখা হয়, তার জন্য। তো হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, যেহেতু কুমড়োটা একদম নরম হয়ে গেছে, আর কুমড়ো কিন্তু খুব বেশি ঘেটে গেলেও ভালো লাগবে না, সেই জন্য খুব হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে সবশেষে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তো দেখো, চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দেব এর মধ্যে সামান্য একটু কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাসৌরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, কুমড়ো কিন্তু ভেঙে যায়নি, আর ডালও কিন্তু একদম নরম হয়ে ঘেটে যায়নি, সামান্য গোটা গোটা ডালও আছে। আর কুমড়োগুলোও দেখো বেশ গোটা গোটা রয়েছে, একটু ঘেটে দিয়েছি যাতে গামাখা গামাখা হয়, তার জন্য। তো আমার এই তরকারিটা একেবারে রেডি, আর ঝোলও কিন্তু আমার একদম টেনে গেছে। এটা ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট, তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো, ঢাকা দিয়ে দেবো এবার। তাহলে তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে আলু কুমড়োর একটা নিরামিষ রেসিপি। গরম গরম রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। খুব কম মশলায় বানানো যায়, দেখতেই পেয়েছো তোমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার আজকের এই নিরামিষ রেসিপি তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তাহলে টাটা।